নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত মানুষ পঞ্চায়েত এলাকাতে বসবাস করেন এবং চাইছেন বাড়িতে বসেই নিজের বসতবাড়ি বা দোকানঘর বা গোডাউন ইত্যাদির ট্যাক্স জমা করবেন, তাদের জন্য এই ভিডিওটি। নিজের মোবাইল থেকেই বর্তমানে কোনো সময় নষ্ট না করে পঞ্চায়েতে না গিয়ে অনলাইন ট্যাক্স আপনি জমা করতে পারবেন, বর্তমানে সেটা করা যাচ্ছে। তো সহজ স্টেপস আমি সমস্ত কিছু ভালো করে দেখিয়ে দেব, তাহলেই আপনাদের ট্যাক্স পে করা কমপ্লিট। তো দেখে নিন আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে। এই ট্যাক্স প্রদান করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, মোবাইল থেকে গুগল ওপেন করবেন, গুগল ওপেন করে জাস্ট এই কথাটা টাইপ করবেন prdtax.wb.gov.in, তাহলেই এই ওয়েবসাইটে আপনারা এসে যাবেন। এই রকম ইন্টারফেস যখন আপনাদের সামনে আসবে, সবার প্রথম কাজ আপনাকে এসএসসি নাম্বার বা ফোন নাম্বার দিয়ে নিজের নাম সার্চ করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই এসএসসি নাম্বার বা ফোন নাম্বার এরকমের সাথে তো আপনি কখনো পরিচয় হননি, তাহলে আপনি কিভাবে পাবেন? সহজ পথ কি, দেখুন এখানে নিচে দেওয়া আছে। প্রথমেই আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করলাম এবং আপনি যে জেলায় বসবাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এখানে তলায় অপশান এসে যাবে ব্লক। আপনি কোন ব্লকের বাসিন্দা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্লক এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি নিজের ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক দেওয়ার পর এখানে চলে আসবে গ্রাম পঞ্চায়েতের অপশান। সিলেক্ট গ্রাম পঞ্চায়েত এই বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যে পঞ্চায়েতে থাকেন বা যেই পঞ্চায়েতের বাসিন্দা আপনি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখুন নিচে আরও অপশান এসে গেছে, ওনার নেম এবং গার্জেন নেম। এখানে ওনার নেম বলতে বোঝাচ্ছে যে আপনার নাম। যদি জায়গা আপনার নামে থেকে থাকে তাহলে এখানে আপনার নামই পুট করতে হবে। তো আমি এক্সাম্পল আকারে ওনার নেম আকারে এখানে একজনের নাম দিয়ে দিচ্ছি। ওনার নেম দিয়ে দেওয়ার পর আপনি চাইলে আপনার অভিভাবক যিনি রয়েছেন তার নামটা এখানে দিতে পারেন। দেওয়ার পর এখানে সার্চ ইওর প্রপার্টি এই বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনি চাইলে শুধুমাত্র নিজের নাম দিয়েও সার্চ করতে পারেন, আপনি চাইলে গার্জেন নেম দিয়েও সার্চ করতে পারেন, আবার যদি চান আপনি ওনার নেম এবং গার্জেন নেম দুটো দিয়েই এখানে সার্চ করতে পারেন। তো এখানে একটা সমস্যা ঘটে, আমি সেটা একটু পরে বলছি। আগে এখানে যিনি ট্যাক্স পে করছেন তার নাম দিয়ে আমি র্যান্ডাম একটা সার্চ করে দেখছি। যেই সার্চ করলাম দেখুন আমি যে জায়গায় বসবাস করি সেখানেতে আমার নাম দেওয়া যতগুলি ব্যক্তি আছে সবার নাম এখানে চলে এসেছে। দেখুন এই যে ওনার নেম বলে যে জায়গাটা রয়েছে এখানে সবার নাম কিন্তু চলে এসেছে। এবার ব্যাপার হচ্ছে এখানে হতে পারে আপনার নামের সাথে একাধিক ব্যক্তির মিল রয়েছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? কারণ এখানে অ্যাড্রেসগুলোও প্রায় সবার সেম। তখন আপনাকে যেটা লক্ষ্য করতে হবে আপনার নামের পাশে থাকা আপনার অভিভাবকের নাম কি রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে নিজের নামটাকে সঠিকভাবে খুঁজে নিতে হবে। না হলে যে সমস্যাটা হবে, আপনি আপনার নামটা দেখলেন অন্যান্য ব্যক্তিদেরও এখানে একই নাম রয়েছে, আপনি নিজের ট্যাক্স পে করতে গিয়ে অন্য কারোর ট্যাক্স পে করে ফেলেছেন। তাই অবশ্যই আপনাকে নাম দিয়ে সার্চ করার পর নিজের নাম যেমন দেখবেন, নামের বানান দেখবেন, সাথে সাথে অবশ্যই আপনার অভিভাবকের নাম, আপনার বাবা বা মায়ের নাম যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখে নেবেন। তবেই কিন্তু নিজের মিল খুঁজে পাবেন, তবেই নিজের ট্যাক্সটা আপনি পে করবেন, না হলে অন্যজনের ট্যাক্স পে হয়ে যাবে। এবার এই যে লিস্ট চলে এলো এখান থেকে ধরে নিচ্ছি এই যে প্রথম ব্যক্তি এটাই হচ্ছে আপনি। দেখুন এখানে আপনার কত টাকা ট্যাক্স পে বাকি রয়েছে সেটা এখানে অ্যামাউন্টটা শো হচ্ছে। এই ডিমান্ডের ঘরে দেখুন লেখা আছে 160 টাকা আপনাকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স পে করার জন্য আপনাকে যেটা করতে হবে এই অ্যাকশনস বাটনের ঘরে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে আইকন দেওয়া রয়েছে, এই আইকনটার উপর ক্লিক করে আমরা পরবর্তী পেজে এগিয়ে যাব। এর মাঝে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, এখানটা আমি ক্রস মার্কটাকে কেটে দিচ্ছি। তো ধরুন আমি এক্সাম্পল আকারে এখানে ডেমো কথাটা লিখলাম, দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে দেখাচ্ছে সরি নো অ্যাসেসি ফাউন্ড। এটা কেন হচ্ছে? তখন আপনার মনে হবে যে আপনি তো আপনার নামের বানানটা এই জায়গাটাতে ঠিকই দিচ্ছেন, তা সত্ত্বেও কেন এখানে দেখাচ্ছে সরি নো অ্যাসেসি ফাউন্ড। এটা হতে পারে যেটা, যেহেতু এই সিস্টেমটা অনলাইন সিস্টেমটা নতুন এসেছে, সেহেতু হতে পারে আপনি যে নামের বানান লেখেন আর বিগত বছরগুলিতে আপনি যে ট্যাক্স দিয়েছেন, দেখবেন পঞ্চায়েত থেকে একটা কাগজ দেওয়া হয় ইয়েলো কালারের, তো সেই রসিদে হয়তো দেখবেন আপনার নামের বানানটা অন্য স্পেলিং ওরা লিখে রেখেছে এবং সেটাই আপলোড করেছে। এর ফলে আপনি যেটাকে সঠিক নামের বানান আকারে জানেন আর পঞ্চায়েতে যেটা লিখে রেখে আপনাকে ট্যাক্সের রসিদ দিয়েছে, দুটো নামের বানান ফারাক হচ্ছে বলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তখন আপনাকে যেটা করতে হবে
আপনি রসিদ দেখবেন, রসিদে দেখবেন আপনার নামের বানান বা আপনার অভিভাবকের নামের বানানটা কি রয়েছে। সেই নামের বানানটা আপনি এখানে ওনার নেম অথবা অভিভাবকের নাম যদি দিতে চান সেটা এখানে দিয়ে সার্চ করবেন, তখন দেখবেন এখানে টোটাল ডিটেলটা শো করছে। তো এই জায়গাটা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। আরেকটা জিনিস হতে পারে যে আপনি পঞ্চায়েতের রসিদে যে নামের বানান আছে সেই নামের বানান দিয়েই এখানে সার্চ করছেন, তারপরেও এখানে সরি নো অ্যাসেসি ফাউন্ড দেখাচ্ছে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জেলার, আপনার ব্লক এবং আপনার পঞ্চায়েতের ক্ষেত্রে এখনো এই অনলাইন সিস্টেমটা আপলোড হয়নি। তো তাহলে আমি এই জায়গাটা ক্রস মার্ক দিয়ে কেটে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও একবার লক্ষ্য করবেন, এখানে নিজের জেলা, এখানে নিজের ব্লক এবং এখানে নিজের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে সহজ উপায় একদম, যেটা হচ্ছে যে ব্যক্তি ট্যাক্স পে করতে চাইছেন তার নামটা এখানে লিখতে হবে। নিজের নাম লিখতে পারেন বা অভিভাবকের নাম লিখতে পারেন, যে কোনো একটা লিখে সার্চ করলেই, এই সার্চ বাটনে ক্লিক করলেই আপনার ডিটেলটা এসে যাবে। তো আমি আরেকবার নিজের নামটা লিখে নিয়ে সার্চ করছি। দেখুন নিজের নাম দিয়ে আমি সার্চ করার পর আমার নাম দেওয়া এখানে আমার পঞ্চায়েত বা আমার ব্লকেতে এতগুলি বাসিন্দা রয়েছেন যারা ট্যাক্স পে করেন। তো সেক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, নিজের নাম দেখার সাথে সাথে অবশ্যই অভিভাবকের নামটা দেখে মিলিয়ে নেবেন। নেওয়ার পর তার ডান পাশে থাকা এই যে অ্যাকশনস বাটনের ঘরে যে আইকনটা দেখতে পাচ্ছেন স্যাফরন কালারের, এই বাটনটাতে আপনাকে ক্লিক করতে হবে ট্যাক্স পে করার জন্য। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে লগ ইন পেজ বা সাইন আপ করার পেজ। এবার এখানে দেখুন ফোন নাম্বার দেওয়ার কথা বলা হচ্ছে। এবার আপনি এখানে নিজের ফোন নাম্বার দিয়ে দেবেন, এমন ফোন নাম্বার দেবেন যেই ফোন নাম্বারেতে ওটিপি যাবে। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার পঞ্চায়েতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে হতে পারে সেই নাম্বারটা অ্যাক্টিভ নেই, আপনি বর্তমানে নতুন নাম্বার ব্যবহার করছেন। কোনো অসুবিধা হবে না, পঞ্চায়েতে কি ফোন নাম্বার দেওয়া আছে সেটা অ্যাক্টিভ থাকুক বা না থাকুক, আপনার কাছে বর্তমানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটাই আপনি এখানে পুট করবেন। এছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই। আর যারা ধরুন সাইবার ক্যাফে থেকে করছেন তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনারা যিনি কাস্টমার এসেছেন আপনার কাছে তার ফোন নাম্বার দিয়ে করবেন নাকি নিজের ফোন নাম্বার দিয়ে করবেন। দুটোতেই কোনো অসুবিধা নেই। এবার আপনি কাস্টমারের ফোন নাম্বার দিয়েই করবেন, তাহলে ওনারও একটা ব্যাপারটা অথেন্টিক বলে মনে হবে। যদিও একটু দেরি লাগবে, কিন্তু আমি সাজেস্ট করব নিজেদের ফোন নাম্বার না দিয়ে আপনি কাস্টমারেরই ফোন নাম্বার দিয়ে দিন। কারণ এই ফোন নাম্বারটা দেওয়ার পর কোথাও কিন্তু রিফ্লেক্টও হবে না, কোনো ফর্মে এই ফোন নাম্বার দেখাও যাবে না, বা এই নাম্বারটাই যে পার্মানেন্টলি পঞ্চায়েত দপ্তরে সেভ হয়ে গেল সেটাও কিন্তু হবে না। তো যাই হোক, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটা নিজের হোক বা কাস্টমারের হোক, যারই হোক। তো নিজে পার্সোনালি এই ট্যাক্সটা ফিল আপ করছি বলে এবং আমি ট্যাক্স দেবো বলে আমি এখানে নিজের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নিয়ে এখানে লগ ইন নাও এই বাটনটাতে ক্লিক করছি। সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে খুব তাড়াতাড়ি পুট করে নেবেন, কারণ 5 মিনিটের মধ্যে ওটিপিটা নষ্ট হয়ে যাবে। তো আমি ওটিপিটাকে এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করছি। তো আমি যে নাম্বারটা দিলাম এটা আমি আগে থেকেই রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম বলে সরাসরি এই পেজটাতে চলে এলো, যেখানে অ্যাসেসি ডিটেলস অর্থাৎ যিনি ট্যাক্স প্রদান করছেন তার ডিটেলসটা এখানে শো করবে। এই যে তথ্যগুলো আপনি এখানে দেখছেন এই সমস্ত তথ্যই কিন্তু অটোমেটিক্যালি পঞ্চায়েতের ডেটাবেস থেকে এখানে ফেচ করেছে। অতএব আপনি এই তথ্যগুলো জাস্ট একটু মিলিয়ে দেখে নেবেন, ব্যাস। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন আপনাকে 4টি জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে এগুলো ফিল আপ করতেও পারেন আবার নাও পারেন। দেখুন এখানে দেওয়া হয়েছে মৌজা, অর্থাৎ এই জায়গাতে আপনাকে মৌজার নাম দিয়ে দিতে হবে, বা যদি মৌজার নম্বর থাকে সেটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখানে খতিয়ান নম্বর দিতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার রেকর্ড বা পর্চা ব্যবহার করবেন, সেখানে সবকিছুই লেখা আছে। তো এখানে মৌজার নাম অথবা নম্বর দেওয়া হলো, তারপর এখানে খতিয়ান নম্বর দেওয়া হলো, তারপর এখানে প্লট নম্বর দেওয়া হলো, তারপর এখানেতে WBACDCL এর কনজিউমার নাম্বার, অর্থাৎ আপনার বাড়িতে যে ইলেকট্রিক বিল আছে WBACDCL থেকে সেই ইলেকট্রিক বিলের ওপরেতে কনজিউমার নাম্বার লেখা রয়েছে, সেটা এখানে এন্ট্রি করতে পারেন। এবার এখানে বলা হচ্ছে যে এই যে 4টি জায়গা এগুলো আপনি চাইলে ফাঁকাও রেখে দিতে পারেন। ফাঁকা মানে কি, যেমন 0 দেওয়া আছে তেমন 0ই থাকবে, আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনি চান এগুলো এন্ট্রি করবেন সেগুলোও করতে পারেন। করে নিয়ে আপনাকে যেটা করতে হবে, আপডেট ডিটেলস এই বাটনটাতে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে এন্ট্রি করেন তাহলে, নতুন করে যদি আপনি এন্ট্রি করেন তাহলে এখানে আপনাকে আপডেট ডিটেলস বাটনে ক্লিক করতে হবে। তখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নিতে হবে, তাহলে এই তথ্যগুলো আপডেট হয়ে যাবে। অত ঝামেলার দরকার নেই, আপনি জাস্ট ট্যাক্স প্রদান করুন তাহলেই হবে। এটাই আপনার সাথে সম্পর্ক পঞ্চায়েতের।
তো আমি এক কাজ করছি, এই সমস্ত ডিটেলস যেমন ওদের দেওয়া আছে তেমনই থাকছে, আমি কোনো কিছুই করছি না। আর যদি আপনারা মনে করেন যে এখানে কোনো কিছু তথ্যই দেবেন না, যেমন জিরো ছিল জিরোই থাকবে, আপডেট ডিটেলসে ক্লিক করারও কোনো দরকার নেই, সোজাসুজি একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে টোটাল আউটস্ট্যান্ডিং 160 রুপিস, অর্থাৎ আপনাকে 160 টাকা ট্যাক্স প্রদান করতে হবে। ট্যাক্স প্রদান করার জন্য এখানে নিচের যে বক্সটা, এই বক্সটা একটু লক্ষ্য করুন। দেখুন এখানেতে কোয়ার্টারটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 বলতে কি বোঝাচ্ছে? এখানে টোটাল 12টা মাসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা 3 মাস করে। যেমন এখানে কোয়ার্টার 1 বলতে বোঝাচ্ছে এপ্রিল, মে এবং জুন। তারপর কোয়ার্টার 2 বলতে বোঝাচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কোয়ার্টার 3 বলতে বোঝাচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবং কোয়ার্টার 4 বলতে বোঝাচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। অর্থাৎ একটা টোটাল ফিনান্সিয়াল ইয়ারকে এখানে ভাগ করা হয়েছে 4টি কোয়ার্টারে। আপনি যদি চান একটা একটা কোয়ার্টারের করে আপনি পে করবেন, তাহলে সেক্ষেত্রেও করতে পারেন। আর যদি মনে করেন যে না, এসব ঝামেলা কেন রাখবো, অল্পই তো টাকা, একেবারে সব কটার পে করে দেবো, তাহলে আপনি এখানে যেটা করবেন, এই যে চেক বক্সগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনি টোটালটা একসাথে পে করতে চান, সবার শেষ যে চেক বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন, দেখবেন সব কটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আর যদি আপনি মনে করেন যে না, টাকা পয়সার কম আছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা একটা করেও টাকা জমা করতে পারেন। ধরুন আপনি এখানে কোয়ার্টার 1-এর টাকা জমা করবেন, তো কোয়ার্টার 1-এর বাম পাশে এই যে চেক বক্সটা রয়েছে এটাকে সিলেক্ট করলেন, করার পর এখানে টোটাল ট্যাক্স কত টাকা হচ্ছে সেটা এখানে শো করবে। আর আপনি এখানে পে বলে অপশন পাবেন, যেটা এখানে শো করছে না। এটার কারণ হচ্ছে একটা, এখানে গ্রিন কালারের একটা পে অপশন আপনি পেয়ে যাবেন, এখানে শো করছে না। তার কারণ হচ্ছে এই যে অনলাইন ট্যাক্স সিস্টেমের যে ব্যাপারটা, এটা একটা সাইট মেনটেনেন্সের কাজ চলছিল, সেই কারণে এখন টোটাল ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আগে কাজ করছিল, কিন্তু বর্তমানে এখন এই জায়গাটা পে করার ব্যাপারটা, এই জায়গাটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ রাখা হয়েছে। তাই আপনারা আপাতত পে করতে পারবেন না, কিন্তু যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে পে বা পে নাও এই অপশান আপনি পাবেন। এই পে নাও অপশান বাটনে ক্লিক করে আপনাকে পেমেন্ট অপশানে চলে যেতে হবে। তো আমি যেটা করছি, আমি টোটালটা একেবারে জমা করতে চাই, তাই সব কটাকে একেবারে সিলেক্ট করে নিলাম, শেষ বাটনটাতে ক্লিক করে তারপর এখানে পে নাও বাটনটাতে ক্লিক করব। তারপর সরাসরি যেটা হয়ে যাবে আমি বলে দিচ্ছি, আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেমেন্ট পেজে আপনি গুগল পে, ফোনপে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্টটাকে সাকসেসফুল করে দেবেন। দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি একটা রিসিপ্ট কপি বা পিডিএফ কপি আপনি দেখতে পেয়ে যাবেন। সেখানেতে আপনি এই যে এখানে কোয়ার্টার আকারে যেমন টাকার পরিমাণটা দেওয়া আছে, ঠিক একই রকমভাবে আপনি ওই পিডিএফ কপিটাতে কীভাবে কোন কোন কোয়ার্টারের জন্য টাকাটা পে করলেন সেই ডিটেলটা শো করবে, সেটা আপনি নিজের কাছে রেখে দেবেন। এটাই হচ্ছে আপনার ট্যাক্সের রসিদ, এটাকে যত্ন করে রেখে দেবেন। তো এই যে পদ্ধতিটা, এই যে পে নাও এর পরে মানে পেমেন্টটা আপনি কিভাবে করবেন এটা আমি দেখাতে পারলাম না, তার একটাই কারণ এদের ওয়েবসাইটে সমস্যা রয়েছে মেনটেনেন্সের জন্য। যদিও মেনটেনেন্স ঠিক হয়েছে বলে দাবি করছে এরা, কিন্তু সেটা এখনো ঠিক হয়নি। তো এটাই হচ্ছে পদ্ধতি, এর চেয়ে বাইরে কোনো কিছু নেই। আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। সেই কারণে যারা চাইছেন যে পঞ্চায়েতে না গিয়ে বাড়ি থেকে বসেই এই ট্যাক্স পে করবেন, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখুন এবং সবার সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করতেও ভুলবেন না।